একদিন নদীর পাড়ে এক আল্লাহওয়ালা ব্যক্তি বসেছিলেন। নৌকাতে পার হবে, ওই পারে যাবে, কিন্তু নৌকা আছে, মাঝি নাই, মাঝি যেন কোথাও গিয়েছে। হঠাৎ আরেক আল্লাহওয়ালা ব্যক্তি তার সামনে উপস্থিত হলেন। সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলেন, আরে ভাই, তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো কেন? তখন বলল যে, ভাই, আমি তো নদীর ওই পারে যাব, মাঝি নাই। সেটা কোনো ব্যাপার হলো? তুমি তো একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এই যে দেখো, আমি নদী পার হয়ে চলে যাব। তখন পরে আসা সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি আকাশে উড়ে নদীর ওই পারে চলে গেলেন। কিন্তু আগের সেই আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে বসেই থাকলো। তারপরে মাঝি আসলো, মাঝির নৌকা চড়ে সে নদীর ওই পার পৌঁছলো। নদীর ওই পার পৌঁছার পরে তার কিছু ছাত্র ওই পার থেকে দেখছিলেন যে তার শায়েখ অনেক আল্লাহওয়ালা নাম করা ব্যক্তি, কিন্তু তার সামনে আরেকজন আল্লাহওয়ালা ব্যক্তি নদী পাহাড়ে চলে আসলেন উড়ে উড়ে। তখন তাদের মনে সন্দেহ জাগলো এবং তার হুজুরকে বললেন, হুজুর, আমরা জানি আপনি অনেক বড় মাপের আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু এতদিন কি আমরা ভুল জেনেছি? অপর এক ব্যক্তি আপনার সামনে দিয়ে উড়ে চলে আসলো, অথচ আপনি নৌকাতে উঠে নদী পার হলেন। হুজুর, আমরা কিছুই বুঝলাম না, তাহলে কি আপনার ক্ষমতা নেই? তার ছাত্ররা তাকে নিয়ে সন্দেহ পোষণ করলো। তখন তার সে আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল, বাবা, তোমরা যা দেখেছো তা তোমরা চর্মচক্ষু দিয়ে দেখেছো, কিন্তু অন্তর্চক্ষু দিয়ে কখনোই দেখোনি। বাবা, আকাশে উড়ে যাওয়া, মিরাক্কেল কোনো কিছু দেখা না ওলিদের কাজ নয়। ওলিদের কাজ হচ্ছে মানুষের দুঃখ কষ্ট দূর করা, আল্লাহর রাস্তায় রিয়াজত মেহনত করে যে প্রাপ্ত জ্ঞান পেয়েছে, এই জ্ঞান দ্বারা মানুষের উপকার করা। তখন ছাত্ররা জিজ্ঞাসা করলো যে, তাহলে উনি উড়ে আসলেন, আপনি কেন উড়ে আসলেন না? তখন সে আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল, বাবা দেখো, এখানে যে মাঝিটা ছিল, ওই মাঝির পরিবারে অভাব অনটন আছে। ওই মাঝির পরিবারে তার স্ত্রী রান্না করার জন্য বসে আছে চুলায় আগুন দিয়ে, কিন্তু তার পরিবারে কোনো খাবার নাই। এই মাঝি অনেক কষ্ট নিয়ে এখানে আসছে। এই মাঝি যখন এখানে 10টা লোককে নৌকাতে পার করে দিবে, তখন সে কিছু টাকা পাবে। এই টাকা দিয়ে নিয়ে গিয়ে সে চাল ডাল তরকারি কিনে সে পরিবার চালাবে। কিন্তু আমি যদি তার মতো করে আকাশে উড়ে আসতাম আল্লাহর ক্ষমতা ব্যবহার করে, তাহলে সেই মাঝিটি আমার কাছ থেকে কোনো টাকা পেত না, তাহলে সে আজকে সারাদিন না খায় থাকতো। তো আমি যখন নৌকাতে করে আসলাম, তাকে টাকা দিলাম, এই টাকা দিয়ে সে কি করবে? বাজার করবে। তখন তার ছাত্ররা বুঝতে পারলেন যে আসলে আমাদের শায়েখই হচ্ছেন আসল আল্লাহওয়ালা ব্যক্তি, কারণ তিনি তার কামালিয়াত, তার কাইফিয়ত যে শক্তি, এই শক্তি থাকলেও তিনি ব্যবহার করেন নাই। জাহিরি নিজের বড়ত্ব প্রকাশ করা, অহংকার প্রকাশ করা। সুপ্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আপনারা কি বুঝলেন? কমেন্ট করে জানিয়ে যাবেন। আমাদের সমাজে আমরা যাহা কিছু করব, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সামাজিক শৃঙ্খলা বজায় রেখে করব। এমন কিছু দেখলে আমরা সেখানে মোহিত হব না, সেখানে একটা প্রশ্ন দিয়ে রাখবো। আর এমন কিছু আমরা করব না যার মাধ্যমে মানুষের কাছে দৃষ্টিগোচর হয়ে দাঁড়ায়। যে জ্ঞান, যে এল আল্লাহর সৃষ্টির উপকারে আসে, যে জ্ঞান, যে এল আল্লাহর সৃষ্টির জন্য ব্যবহার হয়, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, সেটাই হচ্ছে আল্লাহ রসুলের থেকে প্রাপ্ত জ্ঞান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।